চলুন আজকে খুব সহজ করে একটা দারুণ ইংরেজি শব্দ শিখে ফেলি। স্ক্রিনের দিকে তাকান্ত দুটো লাইন দুটো আলাদা দিক থেকে আসছে, তাই না? দেখুন, ওরা এক জায়গায় এসে মিলে যাচ্ছে। শুরুটা কিন্তু আলাদা ছিল, কিন্তু শেষটা হলো এক বিন্দুতে। এই যে একসাথে মিলে যাওয়া, এটারই ইংরেজি শব্দটা আমরা এখন শিখব। আর শব্দটা হলো কনভার্জ, মানে নানান দিক থেকে এসে এক জায়গায় মিলিত হওয়া বা এক বিন্দুতে আসা। তার মানে এখানে তিনটা ব্যাপার আছে: একসাথে আসা, ভিন্ন ভিন্ন দিক থেকে আসা, আর শেষে একটাই বিন্দুতে মেশা। চলুন এবার কিছু বাস্তব জীবনের উদাহরণ দেখি, তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। এই যেমন এখানে দুটো আলাদা টিম, মার্কেটিং আর সেলস, একসাথে মিলিত হচ্ছে। তারা একটা প্ল্যান বানানোর জন্য কনভার্জ করেছে বা মিলিত হয়েছে, ঠিক যেন আমাদের স্কুল প্রজেক্ট গ্রুপগুলো। আবার দেখুন, এখানে বলা হচ্ছে প্রযুক্তি কনভার্জ করছে, মানে নানা রকম প্রযুক্তি মিলেমিশে এক হচ্ছে। কিভাবে? একদম সহজ, আমাদের স্মার্টফোনটাই ভাবুন, এর মধ্যে ফোন, ক্যামেরা, মিউজিক প্লেয়ার সব কনভার্জ করেছে। এই বাক্যটা একটু কঠিন লাগতে পারে, কিন্তু এর মানে হলো ভিন্ন ভিন্ন চিন্তা বা মতামত এক হয়ে যাচ্ছে। ধরুন দুটি দল যাদের একদমই মিল ছিল না, তারা একটা বিষয়ে একমত হলো। বলা যায় তাদের আইডিয়াগুলো কনভার্জ করেছে। আচ্ছা, শব্দটা যাতে একদম মনে গেঁথে যায়, সেজন্য চলেন রাজু আর মিনার একটা গল্প শুনি। এই যে রাজু, সে তার বাসা থেকে বইমেলার দিকে রওনা দিয়েছে। আর অন্যদিকে আছে মিনা, সেও কিন্তু ওই একই বইমেলায় যাচ্ছে, তবে তার নিজের বাসা থেকে। দেখুন, দুজনের রাস্তা আলাদা, কিন্তু মকসাদ এক, বইমেলা। তার মানে বইমেলাতে গিয়ে তাদের পথ দুটো কনভার্জ করবে। তাহলে বোঝা গেল তো, রাস্তা, মানুষ, দল, এমনকি আইডিয়া বা প্রযুক্তি সবকিছুই কনভার্জ করতে পারে। এবার একটু ভাবুন তো, আমাদের চারপাশে এমন আর কি কি জিনিস আছে যা কনভার্জ করে? একটু খুঁজে দেখলেই কিন্তু পাওয়া যাবে।